والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ পাক জানায় দেয় যেই বান্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মুজাহাদা করে কষ্ট করে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে একটা না দুইটা না অসংখ্য রাস্তা আমি আল্লাহ দেখায় দেই। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বড় বেকুল হয়ে যায়। বান্দার তালাশ হলো আমি যদিও কষ্ট করি তারপর আমি আমার আল্লাহ তাআলাকে পাইতে চাই। বান্দার অন্তরে আল্লাহ তাআলার মুহাব্বত আল্লাহ তাআলার ভালোবাসা বান্দা যখন অনেক বড় বিপদের মধ্যে পড়ে যায় তখন বান্দা ভরসা করে আল্লাহর উপর। বান্দা যখন অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে যায় ওই মুসিবতের মধ্যে পড়েও বান্দা তালাশ করে আমি আমার আল্লাহকে পাইতে চাই। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, মুশাহাদা করবে, মুরাকাবা করবে। আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা কষ্ট করে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে অসংখ্য রাস্তা দেখায় দেই। আল্লাহ যেই রাস্তা দেখায় ওই রাস্তাটাই হবে জান্নাতের রাস্তা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা বান্দিগুলো দুনিয়াতে বড় পাগল পাড়া হয়ে যায় চেষ্টা করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে কখনোই আমি আল্লাহ খালি হাতে ফিরাই না। যেই বান্দাই চেষ্টা করবে একমাত্র আমি রবের সন্তুষ্টি অর্জনের জন্য ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতেও দামি বানাইব, আখেরাতেও বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করব। যারাই দুনিয়াতে কষ্ট করে, যারাই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়াতেও সম্মান বাড়ায়া দেয়, আখেরাতেও বান্দাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই বান্দাগুলো চেষ্টা করে কষ্ট করে আমার আল্লাহ তাআলা কিভাবে সম্মান বাড়ায় আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে জানাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা বান্দিগুলো মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে অনেক বড় দামি বানায় দেই। আল্লাহ কেমনে দামি বানায়? বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে এই বান্দার সম্মানটাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেননি? পৃথিবীর মধ্যে একটা কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। যেই বুখারী শরীফের এত পরিমাণ সম্মান, এই বুখারী শরীফটা এত দামি একটা কিতাব। বলে কেমন দামি? আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীমের পরে দ্বিতীয় ওই বুখারী শরীফের সম্মান। কেমন দামি ওই বুখারী শরীফ? কে লেখলো ওই বুখারী শরীফ? মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই। এত পরিমাণ দামি কেমনে হয়ে গেল? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছোটবেলায় তিনি অন্ধ হয়ে গেলেন, ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা ছোটবেলায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বয়স যখন 8 বছর তখন আমার আল্লাহ তাআলা ইমাম বুখারীর দুইটা চক্ষুকে অন্ধ করিয়া দিলেন। ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার কাছে বলে, হে মালিক, আমার সন্তান ইমাম বুখারীকে
আমি মা নিয়ত করলাম যুগের বড় একটা আলেম বানাইব। আমি আমার সন্তান ইমাম বুখারীকে যুগের শ্রেষ্ঠ একটা আলেম বানাইতে চাই। ও আল্লাহ, ইমাম বুখারীর ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আজকে যে আপনি আমার সন্তানের দুইটা চক্ষুকে অন্ধ করিয়া দিলেন, আমার সন্তান কেমনে পড়ালেখা করবে, আমার সন্তানকে আমি মায়ের আশা কেমনে আমি পূরণ করাইব। এক পর্যায়ে ইমাম বুখারীর মা আল্লাহর কাছে যখন এইরকম ভাবে চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, কিতাবের মধ্যে লিখে লাগাতার টানা ইমাম বুখারীর মা বিছনার মধ্যে পড়ে আল্লাহর কাছে প্রায় 2 থেকে 3 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আমার সন্তান ইমাম বুখারীর দুইটা চক্ষুর দৃষ্টি শক্তি আপনি ফিরাইয়া দেন। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্নে দেখায়া দিল, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি যাই ইমাম বুখারীর মাকে জানায়া দেন তার মা যেন আর কান্না না করে। আমি আল্লাহ তাআলা ইমাম বুখারীর দুইটা চক্ষুর আলো ফিরাইয়া দিলাম। ইমাম বুখারীর মা রাত্রিবেলা যখন ঘুমায়, হঠাৎ করে এই স্বপ্ন যখন দেখলো, ইমাম বুখারীর মায়ের ঘুম ভেঙে যায় আর যায় তার সন্তানকে অন্য রুম থেকে ডাক দেয়, ও আমার সন্তান, তাড়াতাড়ি আয়, তুই তাকায়া দেখ তোর দুইটা চক্ষু দিয়ে আমি মাকে সুন্দরভাবে দেখো কিনা। ইমাম বুখারী চোখের পানি ফালায় বলে, রে মা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমার দুইটা চোখের আলো ফিরাইয়া দিছেন, আমি সুন্দর করে মা তোমারে আমি সুন্দরভাবে দেখতেছি। ইমাম বুখারীর মা সন্তানকে ডেকে 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 বলতে লাগলো, ও আমার সন্তান, আমি মা তোর জন্য এত পরিমাণ কষ্ট করলাম, তোর যখন দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল, আমি মা প্রতি রাতে আমি কোনো ঘুমাই নাই, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায় আমি মা তোর জন্য কান্না করছি। আজকে আমি মায়ের দুয়ার বদলতে আমার আল্লাহ তাআলা তোর দুইটা চোখের আলো ফিরাইয়া দিছে। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলাকে চেষ্টা করলে, আমার আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করলে আমার আল্লাহ তাআলা কেমন দামি বানায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তারপরে তিনি অনেক বড় আলেম হয়ে গেলেন। তিনি বুখারী শরীফ যা লেখছেন এমনি এমনি তিনি লেখেন নাই, তার মধ্যে তার মায়ের দোয়া ছিল, তার বাবার দোয়া ছিল। তিনি কিতাব লেখার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য প্রায় 16টা দেশ তিনি সফর করেছেন। এত পরিমাণ সফর করলেন, এত পরিমাণ কষ্ট করে 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 তিনি কিতাবের মধ্যে হাদিস উঠাইছেন। তিনি যখন হাদিস লিখেন, হাদিস লেখার সময় তিনি একটা হাদিস লেখার সময় তিনি ওযু করলেন, তারপরে তিনি গোসল করলেন, তারপরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, তারপরে তিনি মদিনাওয়ালা নবীর রওজার পাশে তিনি মুরাকাবা করলেন। আল্লাহ তাআলা যখন ইমাম বুখারীর অন্তরের মধ্যে এলকা করে দিলেন, ও ইমাম বুখারী, হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, হাদিসটা সহি আছে, হাদিসটা তুমি লিখতে পারো। তারপরে ইমাম বুখারী হাদিসটা লিখলেন। তিনি যখন আরেকটা হাদিস লিখবেন, তিনি একবার ওযু করলেন, তারপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে তিনি মদিনাওয়ালা নবীর রওজার পাশে তিনি মুরাকাবা করলেন, ধ্যান করলেন। আল্লাহ তাআলা যখন ইমাম বুখারীর অন্তরের মধ্যে বলে দিলেন, ও ইমাম বুখারী, হাদিসটা তুমি লিখতে পারো, হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই। তারপরে ইমাম বুখারী তিনি হাদিস কিতাবের মধ্যে হাদিসটা উঠাইয়া দিলেন। তিনি একটা হাদিস লিখতে যায়া এত পরিমাণ কষ্ট করলেন, এত পরিমাণ মুজাহাদা করলেন, চেষ্টা করলেন, একমাত্র কাকে পাওয়ার জন্য? কথা বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য ইমাম বুখারী এত পরিমাণ কষ্ট করেছেন। এই জন্য আজকে গোটা পৃথিবীর মানুষ ইমাম বুখারীর কথা বলে কি বলে না? বলেনি? কওমিওয়ালারা বলে বুখারী শরীফ মানি, যারা তাবলীগ করে তারাও বলে বুখারী শরীফ মানি, যারা জামাতে ইসলাম তারাও বলে বুখারী শরীফ মানি, যারা চরমোনাই তারাও বলে বুখারী শরীফের দলিল দাও, যারা মোটামুটি জেনারেল লাইনের তারাও বলে বুখারী শরীফ মানি। ঠিক নেই? তাহলে আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে ইমাম বুখারী এত দামি কেন হয়ে গেল? কেন দামি হবে না? তিনি তো আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এত পরিমাণ মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা করছেন, চেষ্টা করছেন।
আজকে আপনার আমার মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য কোনো চেষ্টা নাই, আমার আল্লাহর মুহাব্বত নাই, আমার মদিনাওয়ালা নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত আমার আপনার মধ্যে কোনো কিছুই নাই, ঠিক নেই। রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা বান্দি আমি নবীকে মুহাব্বত করবে, আমি রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই বান্দা বান্দি আমি নবীর সাথে জান্নাতে যাবে। রহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন বড় দামি, মানুষ যদি বড় দামি হতে চায় তাহলে যেন সে আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির করে, আল্লাহর জিকির করে। রহমাতুল লিল আলামিনের সুন্নত অনুযায়ী যেন সে তার জিন্দেগিটা কাটায় দেয়। যেই বান্দা বান্দি আমার মদিনাওয়ালা নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, এই বান্দা দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি বানাইবে কে? দুনিয়াতেও দামি হয়ে যাবে, আখিরাতেও আমার আল্লাহ তারে বড় দামি বানায় দিবেন। রহমাতুল লিল আলামিনের একজন আশিক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার বড় আশিক, আল্লাহ তাআলার বড় পাগল পাড়া বান্দা, মদিনাওয়ালা নবীর সুন্নতের বড় পাগল ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলার মুহাব্বত অন্যান্য মাখলুকতের মুহাব্বতে বান্দা কোথাও সফরে যাইবেন, নদী পথে সফর করবেন, নদীর পাশে যায় দেখে তিনি কোনো নৌকা দেখা যায় না, হঠাৎ করে কোথায় থেকে যেন একটা নৌকা চলে আসছে। মালিক ইবনে দিনার ওই নৌকার মধ্যে যখন উঠল, নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকার মাঝি মালিকের কাছে ভাড়া চাই, ও মালিক নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার জানায় দেয়, ভাই আমার কাছে তো কোনো ভাড়া নাই, আমি আপনারে কেমনে ভাড়া দিব? ওই নৌকার মাঝি মালিককে বলে, রে মালিক নৌকার ভাড়া দাও। মালিক বলে, ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, অন্যান্য মানুষ যায় ওদের সাথে তুমি আমারেও নিয়ে যাও। এই কথা বলার পরে ওই নৌকার মাঝি রাগান্বিত হইয়া মালিককে গালাগালি করা আরম্ভ করলো। এক পর্যায়ে মালিককে বলতেছে, টাকা দেওয়াই লাগবে। মালিক ইবনে দিনার আমার আল্লাহ তাআলার বড় আশিক, মালিক ইবনে দিনার এক পর্যায়ে যখন তার কাছে যখন টাকাই চাই, তিনি বলল আমার কাছে কোনো টাকা নাই। এক পর্যায়ে মালিক ইবনে দিনারকে গালাগালি করা আরম্ভ করলো। মালিক ইবনে দিনার মনটা বড় খারাপ হয়ে গেল, দুইটা হাত আসমানের দিকে তুলে বলে, হে মালিক, আয় আল্লাহ, জিন্দেগিতে আপনার কাছে কোনো চাই নাই, জিন্দেগিতে আমার কোনো আমল যদি পছন্দ হয় তাহলে আজকে আপনি আমার এই বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে যখন মালিক এইরকম ভাবে যখন বলতে লাগলো, আমার আল্লাহ তাআলা ওই মালিকের সম্মান বাঁচানোর জন্য এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা নদীর মাছগুলোকে হুকুম দিয়ে দিল, ও নদীর মাছ তাড়াতাড়ি যাও, আমার মালিকের সম্মান বাঁচাও, তাড়াতাড়ি স্বর্ণের টাকা লয়ে মালিকের সামনে হাজির হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ শোনার পরে নদীর মাছগুলো একটা মাছ না, হাজার হাজার মাছ স্বর্ণের টাকা লয়ে মালিকের সামনে হাজির হয়ে গেল। মদিনাওয়ালা নবীর সুন্নত মানার কারণে আমার আল্লাহ তাআলা মানুষদেরকে এত পরিমাণ দামি বানাই দেয়, সম্মানিত করে। ওই স্বর্ণের টাকা নেওয়ার পরে মালিক ইবনে দিনার এই নৌকার মাঝিকে বলে, নৌকার মাঝি তোমার কত টাকা লাগবে এখান থেকে নিয়ে নাও। নৌকার মাঝির বুঝতে আর বাকি নাই, নৌকার মাঝি বুঝে ফেলছে তিনি মনে হয় সাধারণ কোনো মানুষ হবে না, তিনি আমার আল্লাহ তাআলার বড় খাঁটি বান্দা। এই কথা চিন্তা ভাবনা করিয়া নৌকার মাঝি মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে ধরে যখন মাপ চাইতে লাগলো, মালিক ইবনে দিনার বলে, ভাই তোমার যত টাকা লাগবে এখান থেকে টাকা নিয়ে নাও, কিন্তু তুমি ব্যবহার কেন খারাপ করলা? তুমি আমার সাথে যে ব্যবহারটা করলা এটা মদিনাওয়ালা নবীর সুন্নত হতে পারে নাই। তুমি আমার গালাগালি করলা, আমি কিন্তু তোমার একটা গালাগালিও করি না, এটা হলো মদিনাওয়ালা নবীর সুন্নত। এর নবীর উম্মতের দল মদিনাওয়ালা নবীর সুন্নত মানলে সম্মান বাড়াইবে কে? আরো জুড়ে বলেন।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবেন ফুল সিরাত মিজানে হাসরের ময়দানে রসুলের শাফায়াত লাগবে কি লাগবে না এজন্যই রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो।